একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ। ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দিয়ে পুলিশকে বারবার বলতে মার মার গুলি মার গুলি, এইটা আমরা শরীয়তে কোথাও পাই না। কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, যে যার মতো দোয়া ইনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোন ইমানদারের কাজ? এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ, দেখেন নাই? অবশ্যই জুমার খুতবায় স্বীকার করতেছি, একটা নিরস্ত্র একটা ছেলেকে পরিকল্পিতভাবে গুলি করার আদেশ সরকার নিজেও দেয় নেই, বলে নাই যে ওই ছেলেটাকে মারিয়ে দাও, এই কথা উল্লেখ করে বলে নেই। উনি না মারলেও হয়তো পারতেন, আল্লাহর ইচ্ছা। এভাবে মারাটা তার উচিত হয় নাই, কেননা ছেলের হাতে অস্ত্র নাই। এমন ভয়াবহ বিপদ ছিল না এই ছেলেটাকে 10 ফাঁক থেকে গুলি করে মেরে দেওয়া লাগবে, পায়ে করতে পারত, আরো অন্য পরিস্থিতিতে নেওয়া যাইতো, তাই তো কিনা বলেন? একটু ইনসাফ করে কথা বলেন। 2 নাম্বার কথা, ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। আমাদের মা বোনরা যেখানে বসে আছে ওখান থেকে এরকম হবে, কাছাকাছি এত দূরই মনে হয় হবে। ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দিয়ে পুলিশকে বারবার বলতে মার মার গুলি মার গুলি, এইটা আমরা শরীয়তে কোথাও পাই না, এইটা আমরা কোরআন হাদিসে কোথাও পাই না। যে ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা, যে সামনে হলে সবাই অস্ত্রধারী, কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, যে যার মতো দোয়া ইনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোন ইমানদারের কাজ? এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। তার মানে অবশ্যই 2 গ্রুপেরই বাড়াবাড়ি আছে কিনা বলেন?